দেখো, যে মানুষটা অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ে, নিজের কোনো কিছু চিন্তা না করে অন্যের বিপদ দেখলে দৌড়ে চলে যায় তার বিপদে সামিল হতে, তাকে সাহায্য করতে। তো সেই ব্যক্তি যদি কখনো বিপদে পড়ে, যদি তার জন্য কেউ এগিয়ে না আসে, তাহলে কতটা কষ্ট লাগে বলো তো তোমরা। তো দেখো, যে মানুষটা অন্যের বিপদে যায় সে কিন্তু কি বলবো, তার ভিতরে হয়তো ওটাই কাজ করে যে কারো বিপদ দেখলে সে ধীর স্থিরভাবে থাকতে পারে না। তার মনে হয় যে ওই বিপদটা থেকে উদ্ধার করার জন্য আমি না গেলে হয়তো হবেই না, আমাকেই লাগবে। হয়তো সেই পরিবারগুলোও তাকে বিশ্বাস করে, তাকে চায় তারা যে আমাদের কোনো সমস্যা হলো তাকেই লাগবে, সে না হলে এই বিপদটা থেকে আমরা উদ্ধার হতে পারবো না, বা এই প্রবলেমটা তাকে দিয়েই সলভ করতে হবে। ঠিক আছে, এরকম কিছু কিছু মানুষ থাকে। কিন্তু তার পেছনেও একটা কথা কি, যে মানুষটা অন্যের বিপদে এতটা সাহায্য করে, সেই মানুষটার বিপদের সময় তো ওই লোকগুলোকে দরকার হয় বলো। যে যাদেরকে এতদিন ধরে সাহায্য সহযোগিতা করলো, তারা যদি তখন একটু এগিয়ে না আসে, তাহলে তার কতটা কষ্ট লাগে আমি সেটা বলতে পারবো না, কিন্তু তার ফ্যামিলির কিন্তু খুবই কষ্ট হয় যে না, সে অন্যের বিপদে এভাবে যায়, আজকে দেখি তার বিপদে কেউ নাই, তাই না? এরকমটা কিন্তু সচরাচর হয়েই থাকে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে নিই। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, সবাইকে গুড মর্নিং জানিয়েই শুরু করছি নতুন একটা ব্লগ। প্রিয়া ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে শুরু করলাম। আর সকালবেলা দেখো রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না করার পরে লোটাসের পাপা খেয়ে দিয়ে স্কুলেও চলে গেছে। আজকে কিন্তু সকাল থেকেই বৃষ্টি পড়ছে। তো ওরা যাই হোক গেল, তখন একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির ফাঁকে দেখা এখন একটু বৃষ্টি কমে গেছে, হালকা হালকা পড়ছিল ঝিরঝির করে। তার মধ্যে নিয়ে চলে আসলাম হাঁড়ি কড়াইগুলো। আসলে ওই বাড়িতে গেছিলাম, তার আগে হাঁড়িটা তো প্রত্যেক দিনই ধোয়া হয়, কিন্তু কড়াইগুলো বাড়িতে গেছিলাম তার আগে পরিষ্কার করা হয়েছিল। কিন্তু বাড়ি থেকে আসার পরে আর ওগুলোতে তেমন একটা হাত দিইনি, এমনি প্রত্যেক দিন ধুয়ে পাকলে রান্না করি, কিন্তু সেভাবে ডিপ ক্লিন করা হয়নি। যেটা আমি বাড়িতে থাকলে প্রায় 1-2 দিন পরপরই করি, না হলে বেশি কালি টালি পড়ে গেলে তখন অনেকটা কষ্ট হয়ে যায়। আর আমাদের টিউবওয়েল পাড়টা আমি তোমাদেরকে দেখাই না, তার একটাই কারণ, দেখো এটার পাশে দেখতে পাচ্ছ এখানে কবুতরের খাঁচা আছে, এক পাশটাতে খুঁড়ির ঘর আছে। আমাদের টিউবওয়েলটা তো আমার নিজের না, আমাদের বাড়িতে 5-6টা ফ্যামিলি আমরা থাকি, আমাদের সবার। তো সে কারণে সবাই যেহেতু একটা টিউবওয়েল ইউজ করে, তো বুঝতেই পারো তার উপর দিয়ে কী প্রেশার যায়, আর চারপাশের অবস্থা কি বলবো। সবার একসঙ্গের জিনিস বলতে সেটা অবহেলিত থাকে, সেটার কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো কিছু থাকে না। আমি এখানে এই বাইরের কিছু টুকিটাকি কাজই করি, তাছাড়া টিউবওয়েলে আমার তেমন কোনো কাজ নেই। কাচা ধোয়া অন্যান্য যা কাজ সব আমার ঘরের মধ্যেই একটা টিউবওয়েল আছে, আমি সেখানেই করি, এখানে আর আসি না। তো বাইরের এই যে কালি চুলির যে হাঁড়ি পাতিলগুলো, সেগুলো নিয়ে আমি টিউবওয়েল থেকে ধুয়ে পাকতে নিয়ে আসলাম। আর এখন চলে আসলাম ঘরে, বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি। আসলে সকালে উঠে এতটা পরিমাণ ব্যস্ত থাকি যে আগে রান্নাবান্না করে ওদেরকে খাইয়ে দাইয়ে পাঠানো ছাড়া আমার অন্য কোনো কাজ থাকে না। হাজার কাজ থাকলেও আমাকে অপেক্ষা করতে হবে ওদের স্কুলে যাওয়া পর্যন্ত। তো ওরা যখন স্কুলে চলে যায় তখন আমি চিন্তা করি আমি কি কাজ করব। তো তখন আমি ঠিক করে নিই যে কোনটার পর কোন কাজটা করলে আমার সহজ হবে, বা আমি তাড়াতাড়ি আবার ফ্রি হতে পারবো। ঠিক আছে, আর যদি ফ্রি না হতে পারি তাহলে বলো, এই যে ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, এটারও কিন্তু একটু সময় লাগে। আর সময় থাকলেও হয় না, অনেক সময় হয় কি বাড়িতে চিল্লাপাল্লা হয়, তো তখন আমার ইচ্ছা থাকলেও আমি তখন ভিডিওতে ভয়েস দিতে পারি না, তখন আমাকে থেমে যেতে হয়, তো আমাকে অপেক্ষা করতে হয় কখন আমার বাড়িটা শান্ত থাকে সেই সময়টার জন্য। তো মাঝে মাঝে বিকালবেলা খুব চেঁচামেচি হয়, দুপুরেও হয়, সব সময়টাতেই হয়, কিন্তু তারপরেও আমি
দেখি যে এই সময়টাতে বাড়িটা একটু নিরিবিলি আছে, তো সেই সময়টাতে ভয়েস দেওয়ার চেষ্টা করি। এখন যেমন রাত্রি প্রায় 10:30 বাজে, তো সবাই ঘুমিয়ে পড়েছে, আমাদের আশেপাশে বাড়ির সব লোক ঘুম, আমার বর মেয়ে তারাও হয়তো ঘুমিয়ে পড়েছে, আর আমি বারান্দাতে বসে আছি, বসে থেকে ভিডিওতে ভয়েস দিচ্ছি। দেখলাম যে এখন ছাড়া দেয়া হবে না, কারণ ওদের স্কুল ছুটি, আর ওদের স্কুল ছুটি থাকলে বাড়িতে মনে হয় যে কাজ একটু বেশিই থাকে। তো সেই কারণে ওদেরকে সামলে, ঘর বাড়ি সামলে আমার আর এই ভিডিওতে ভয়েস দেওয়া হয় না, কারণ ওরা টিভি দেখে ফোন রেখে টিভি একটার পর একটা চালাতেই থাকে, সেই কারণে ভয়েস দিতে পারি না। ঠিক আছে, তো চলো ঘর দোরগুলো গুছিয়ে নিই। আর এই যে আগের দিন যে বিছানার চাদর কাভার টাভারগুলো ধুলাম, তো সেগুলো লাগানো হয়নি, ওভাবেই দুদিন ঘুমানো হয়ে গেছে বালিশে কাভার ছাড়া। তো ভাবলাম যে না, কুড়েমি করে তো আর সংসার চলে না, বলো, কুড়েটা বাদ দিয়ে রেখে কাজ করতে হবে। সারাদিন বাড়িতে আর কি করি, যতই কাজ করি না কেন, সেই যে বাড়িতে আসলে শুনতেই হয় যে তুমি কি কাজ করো। তো বাড়িতে নাকি বউয়েরা কোনো কাজই করে না, সব কাজ হয়তো এমনি এমনিই হয়ে যায়, এটা পুরুষদের মনে হয়। তো ওদের একটাই কথা থাকে, যে কোনো কিছু হলেই বলবে তুমি বাড়িতে কী কাজ করো, তোমার তো কোনো কাজই নেই। কারণ ওরা ওই যে আয় করে, মনে করে যে আমরাই সবটা করি, আর আমরা যে বাড়ি থেকে এতটা খাটুনি খাটি, এটাতে কোনো কিচ্ছু মনে হয় না। ঠিক আছে, তো চলো তোমাদেরকে যে কথাটা বলছিলাম, যে একটা মানুষ যখন অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে আর কি, অন্যের বিপদের সময় চলে যায়, আর সেই পরিবারগুলো হয়তো মনে করে যে ওই লোকটার কাছে গেলে আমার উপকার হবে কি আমার ভালো হবে, তো তখন কিন্তু তারা ছুটে ছুটে চলে আসে তাদের দরকারের সময়, বা অন্য কোনো বিপদ আপদ হলেও যে লোকটা ভালো সে কিন্তু সেই চলেই যায়, যে ওদের বিপদ আছে, ওটা থেকে ওদেরকে রক্ষা করতে হবে কি, এটা থেকে বেরোনোর কোনো পথ খুঁজতে হবে। তৎক্ষণাৎ যদি বলি, যে লোকটা ছুটে যায় অন্যের বিপদে, সেই লোকটা যদি বিপদে পড়ে, তখন যদি ওই লোকগুলো না হাসে, বলো তো কেমন লাগে? আমি জানি না তার মনের ভিতর কীরকম হয়, আসলে সে কষ্ট পায় কি পায় না, তবে যখন সে বিপদে পড়ে, ক্ষণিকের জন্য হলেও তার মনে হয় যে আমি এত মানুষের এত কিছু করলাম, কিন্তু এখন আমার এই অবস্থা, কেউ আমার পাশে এসে দাঁড়াচ্ছে না বা আমার জন্য কিছু করছে না। অবশ্যই কষ্ট পায়, সাময়িক কষ্ট, তারপরে একটা সময় যখন বিপদ কেটে যায়, ভালো হয়ে যায়, তখন কিন্তু ওই কথাটা তার আর খেয়ালও থাকে না, যে আমার বিপদের সময় ওই মানুষগুলোকে আমি আমার পাশে পাইনি। তখন সে আবার সেই আগের গতিতে চলে যায়, অন্যের বিপদে নিজেকে সঁপে দিতে। এটাতে যতই ঝগড়া করো, মারামারি করো, রাগারাগি করো, সেই সংসারে অশান্তি বেঁধে থাকে, কিন্তু সে তো কথা শোনার নয়, সে অন্যের উপকার করতেই ভালোবাসে। তো যাই হোক, যে যেটা করে খুশি, কারণ মেয়ে মানুষ তো, আমি তো আর ফিনান্সিয়াল দিক থেকে কোনোভাবে সাপোর্ট করতে পারি না সংসারটাকে, বা আমার কথার কোনো জোরও নাই, যেহেতু আমি কোনোভাবে এক পয়সাও আয় করতে পারি না, তার পয়সায় বসে বসে খাই দাই, ঘুরে বেড়াই, কোনো কাজই করি না, তার চোখে হয়তো না। তো ওই সব কথা নিয়ে, অন্যের সাহায্য সহযোগিতা নিয়ে যদি তার সঙ্গে ঝগড়া করতে যাইতে, নিজের সংসারের অশান্তিটা বাড়ে। তো আমি চাচ্ছি না যে নিজের সংসারে অশান্তি করতে, যেটা তার ভালো লাগে সেটা সে করুক। এটা আমি পরে বুঝেছি, যখন একটু আমাদের ভিতরে মনোমালিন্য হয়েছে, তারপরে বুঝেছি যে আসলে এই সব ঝগড়া বিবাদ করা ঠিক না। এটাতে অন্যেরা সুযোগ খোঁজে, যে ওদের ভিতরে ঝগড়া হচ্ছে, হোক, হয়তো তারা আরও বাঁধিয়ে দিতে চেষ্টা করে। কিন্তু যেদিন থেকে বুঝেছি যে নিজে স্বামীর সঙ্গে বা স্বামী স্ত্রী দুজনা যদি কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি করি বা ঝগড়া বিবাদ আর কি, যেটা বাঁধে গ্রামে বেশিরভাগ মানুষ কিন্তু এরকম হয়, তো তাদের ভিতরে অন্য মানুষ ঢুকে পড়ে, এটা ওটা বলে আরও রাগিয়ে দেয়, চটিয়ে দেয়, বা সংসারটা ছন্ন বিছন্ন হয়ে যায়।
তো আমি কি বলবো, ওটা আমি খুব ভালো করে বুঝি। তো সেই কারণে আমি অন্যের কথা কানেও করি না, বা ওই সব বিষয় নিয়ে নিজের সংসারে অশান্তিও করি না। তো মাঝে মধ্যে যখন মাথাটা গরম হয়ে যায় তখন কিন্তু আর নিজেকে ঠান্ডা রাখা দায় হয়ে যায়, তখন একটু আধটু হয়েই যায়, যখন আর নিজে সহ্য করতে পারি না। ঠিক আছে, তো চলো তোমাদের সঙ্গে আজকে আমার মনের কিছু কথা শেয়ার করলাম, যে কথাগুলো আমার মনের মধ্যে চেপে ছিল কিন্তু আমি কাউকে বলতে পারছিলাম না। তো তোমাদের সঙ্গে সেই কথাগুলোই শেয়ার করলাম। তো দেখো, আজকে বাজার থেকে তোমাদের দাদাভাই এনেছে এই যে, এটা কি বলো তো, শাপলা। তো এটা এভাবে ধরে রেখে মনে হচ্ছিল যে এটা একটা সাপ, বড়সড় একটা সাপ এরকম মনে হচ্ছিল। তো আমি এত বড় শাপলা এখনো দেখি নাই, আমাদের বিলে যে শাপলাগুলো হয় এত বড় না। তো আমি ফার্স্ট দেখলাম এই শাপলাটা আমার থেকেও, মানে আমার মতো আরও প্রায় একটা লোক হবে, এতটা লম্বা। তো শাপলাটা দেখো বাইরে ঝুলিয়ে রাখলাম, কারণ ওটার ভিতরে না জল থাকে। তো ওই জলটা এরকম ঝুলিয়ে রাখলে নাকি জলটা বেরিয়ে যায়, পরে রান্না করতে গেলে আর রান্নার ভিতরে জল হয় না। না হলে তোমার এই শাপলাগুলো রান্না করতে গেলে কড়াইতে দিলে অটোমেটিক এটা থেকে জল বেরিয়ে যায়, বা রান্নাটাও স্বাদ হয় না। ঠিক আছে, তো ওটা ঝুলিয়ে রাখলাম। আর এই যে দেখো বাজার করে এনেছে তোমাদের দাদাভাই, আলু, কচুরমুখী, তারপরে পাতাকপি, মরিচ, আর এই যা যা দেখতে পাচ্ছ আর কি, এগুলোই বাজার করে এনেছে। বেশি কিছু আনতে পারেনি, কারণ যে বাজারটা করেছে এটা হচ্ছে আমাদের গ্রামের ছোট্ট একটা বাজার, এখানে বেশি কিছু তেমন উঠে না। তো যেটুকু পেরেছে সেটুকুই করে নিয়ে এসছে, যাতে 2-3 দিন আমাদের চলে যায়। যেহেতু বৃষ্টির সময়, বুঝতেই পারছো, বৃষ্টির সময়টাতে তোমাদের দাদাভাই বাইরে বেরোতে পারে না। ওর বাজার টাজার করতেও আমি যেতেও বলি না যে তুমি যাও বাজার করে আনো, কারণ দেখি যে আমি ভালো মানুষ, সুস্থ মানুষ, আমি হাঁটাচলা করতে গেলে পুড়ে যায় মনে হচ্ছে কাদার ভিতরে। আর ও এরকম একটা মানুষ হয়ে এরকম পরিবেশে কি করে হাঁটাহাঁটি করবে। আর আমাদের বাড়ি থেকে তো রাস্তার অবস্থা ভীষণ খারাপ, বেশ খানিকটা হেঁটে যেতে হয় কাদা টাদার জন্য। এক জায়গা তো জলও জমে প্রচুর পরিমাণে, সেখানে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় না তখন একদম হাঁটু জল পর্যন্ত হয়ে যায়। ঠিক আছে, তো চলো, একটা মাছও এনেছিল, তো মাছটা আমি ঝুলিয়ে রেখেছিলাম, তাজা ছিল মাছটা, একদম লাফাচ্ছিল। তো হয়তো এখন একটু লাফানো কমে গেছে। আর আমি এখানে মাছ কাটছি, আর দেখো আমার বাড়ির কুকুরটা ওখানে দাঁড়িয়ে আছে, দুটোই আছে। ওরা কি ভাবছে বলো তো, যে আমি মাছগুলো কখন কেটে কাটাকুটিগুলো ওদেরকে দেব, ওরা সেই আশাতে বসে আছে। তো মাছ কাটছে আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প করছে, আর ওদের কথাই বলছি যে ওরা কি করছে না করছে। ঠিক আছে, কারণ বৃষ্টি তো পড়েই যাচ্ছে, ভাবছিলাম যে একটু বৃষ্টিটা সারুক তারপরে বসে মাছটা কাটবো, যেহেতু মাছ তো আর ঘরে কাটা যায় না, বাইরে আমাকে কাটতে হবে। তো বৃষ্টির জন্যই নামছিলাম না। আর এখন যেহেতু একটু বৃষ্টিটা কম পড়ছে, তো ভাবলাম যে ঘরের দুয়ারে বসেই কাজটা কমপ্লিট করে নিই, না হলে মাছটা আবার নরম হয়ে যাবে, তখন কিন্তু এই মাছটা কাটার অনুপযুক্ত হবে, বা এটা হয়তো ভালোই লাগবে না। ঠিক আছে, তো চলো দেখো আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে মাছের যে কাটাকুটিগুলো, এগুলো আমাদের কুকুরটাকে এখানে দিয়ে দিলাম। আর এখানে তোমাদের দাদাভাই দেখো, এরা আবার পশু পাখি খুব ভালোবাসে। আজ কদিন জানো না, প্রত্যেক দিন কিন্তু আমার মুরগিগুলোকে যখন খেতে দেই, আমাদের বাড়িতে যে গাছে গাছে যে শালিকগুলো বসে তারা এসেও কিন্তু সেই খাবারগুলো খায়। আর আজ কয়েকদিন বাইরে খেতে দিচ্ছি না, তো ওরাও এরকম এসে হাজির হয়, তো ওদেরকেও কিছু দানা টানা দিতে হয়। তো যেহেতু বৃষ্টি হলো, সেই জন্য দেখো আমি আর তোমাদের দাদাভাই মিলে এই যে এখানে কয়েকটা সিম গাছ আছে, তো ভাবছি যে এটাতে সার দিয়ে দিই যাতে গাছটা ভালো হয়। কোনোভাবে গাছটা ভালো হচ্ছে না, তো কি করে ভালো হবে তাও জানি না, দেখি সারটা দিয়ে একটু ভালো হয় কিনা। তো চলো আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই।